নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে প্রচুর সমস্যার মধ্যে আপনাদের পড়তে হচ্ছে। কেন এমন সমস্যা আসছে, কিভাবে এই সমস্যাকে আপনারা কাটাবেন, কিভাবে এর প্রতিকার করবেন, সবকিছু না একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানে গিয়ে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করব। চলে আসি মূল আলোচনায়। প্রথমে দেখুন, সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের অলরেডি লগ্নে রাহু রয়েছে। তো লগ্নে রাহু থাকা মানে আপনাদের শরীর মন মানসিকতার দিক থেকে কিছু ডিস্টার্বেন্স অলরেডি তৈরি করছে। অন্যদিক থেকে যেহেতু কেতু আপনাদের সপ্তম ভাবে রয়েছে, তাই লোকের থেকে আপনার কিছু কিছু ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করছে। লাইফ পার্টনারের নয় শরীর টরীর খারাপ যাওয়া, লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক খারাপ যাওয়া, বা তার সঙ্গে একটু দূরত্ব তৈরি করে দেওয়া, এবং সেই সঙ্গে অনেক মানুষের কাছে আপনাকে ইমেজ কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছে, খুব ডিস্টার্ব হচ্ছে অনেক ক্ষেত্রে। এই ব্যাপারটা কিন্তু সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে অলরেডি ফিল করতে হচ্ছিল 2025-এর সেই মে থেকে। আর এই মুহূর্তে রাহু কেতুর সব একপাশে সব গ্রহগুলো অবস্থান করার জন্য রাহু কেতু অত্যন্ত অ্যাক্টিভ হয়েছে। এবং এই জন্য যেহেতু অলরেডি লগ্ন সপ্তমে রাহু কিন্তু আপনাদের শরীর মন মানসিকতা পাবলিক ডিলিংস রিলেশনশিপ সব দিক থেকে ডিস্টার্ব করছিল, এবং সেই সঙ্গে রাহু কিন্তু অন্যান্য গ্রহগুলোকেও ঠিক নিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে, নিজের মধ্যে গ্রাস করে নিয়েছে। সেই জন্য আপনাদের মধ্যে একটু অত্যন্ত লেভেলের একটা অস্থিরতা বা আনস্টেবিলিটি তৈরি হয়েছে। এই অস্থিরতা বা এই আনস্টেবিলিটি প্রতিটা কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে অত্যন্ত অতৃপ্ত বানাচ্ছে, মানসিকভাবে খুব চাপ দিচ্ছে, শরীর টরীর খারাপ যাচ্ছে, অর্থের চাপ হচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নে যেহেতু লগ্নেই রাহু রয়েছে, এবং সেক্ষেত্রে লগ্নে রাহুর সঙ্গে সঙ্গে মঙ্গল, বুধ, সূর্যদেব একসঙ্গে অবস্থান করছে। তাহলে কি হচ্ছে, রবি রাহু গ্রহণ দোষ, মঙ্গল রাহু অঙ্গারক যোগ, বুধ রাহু বুদ্ধিনাশ দোষ। তাহলে এক তো রাহুর এনার্জি, যদিও রাহুর এনার্জিটা এরা যৌথভাবে অনেকটা গার্ড দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এরা নিজেরা পীড়িত থাকার জন্য মান সম্মান হানি হয়ে যাওয়া, শরীর টরীর খারাপ যাওয়া, মাথা গরম করে ফেলা, বা ইলেকট্রনিক্স গ্যাজেট খারাপ হয়ে যাওয়া, শরীর টরীর খারাপ যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু প্রতিটা কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে ফিল করতে হচ্ছে। একটা অন্য লেভেলের আনস্টেবিলিটি তৈরি করছে। যেহেতু মঙ্গল অলরেডি দশমপতি লগ্নে রয়েছে এবং রাহুযুক্ত হয়ে রয়েছে, কর্মের জায়গায় অনেক চাপ যাচ্ছে। মঙ্গল যেহেতু কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয় পতি হয়ে লগ্নে গেছে, কানেকশন কমিউনিকেশন তৈরি করার চেষ্টা করলেও অনেক ক্ষেত্রে কিন্তু আপনার কোনো না কোনোভাবে মানুষের সঙ্গে একটা মতবিরোধ তৈরি করে দিচ্ছে, ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছে, শরীর যেন আর পারছে না এমন একটা ভাব মনে হচ্ছে। অন্যদিক থেকে সূর্যের সঙ্গে রাহু যুক্ত থাকার জন্য মান সম্মান হানি হওয়া, লাইফ পার্টনারে কিছু শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যায় পড়ে যাওয়া, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছু মনোমালিন্য জড়িয়ে পড়া, এবং যেখানে আপনার কোনো আলটিমেট দোষ নেই সেই দোষ বা সেই কথার জন্য আপনাকে অ্যালিগেটেড হতে হচ্ছে, এই ব্যাপারটাও কিন্তু রয়েছে। রাহু যেহেতু এখানে রবিকে পীড়িত করে দিচ্ছে, রবি যেহেতু সার্বিকভাবে মান সম্মান প্রতিপত্তি বা জীবনের আমাদের এই যে একটা মানুষের কাছে নিজের যে ইমেজকে ধরে রাখা বা নিজের যে ব্যক্তিত্বের মাধ্যমে মানুষের কাছে নিজেকে তুলে ধরার যে ক্ষমতা, সেই ব্যাপারটা কিন্তু রবি প্রদান করে। রবি এই মুহূর্তে কিন্তু ডিস্টার্ব হয়ে রয়েছে। তাই এই জায়গাটা থেকে বাঁচার জন্য প্রতিদিন আপনাদের সূর্য প্রণাম করতে হবে, প্রতি মঙ্গলবার 3 বার হনুমান চল্লিশা পাঠ করতে হবে। এবং যেহেতু এক্ষেত্রে কালসর্প যোগ রয়েছে, এবং যেহেতু আপনাদের লগ্ন সপ্তমে রাহু কিন্তু থেকেই কালসর্প যোগটা রয়েছে, তাই কুম্ভ এবং সিংহের ক্ষেত্রে কালসর্প যোগের প্রভাব সব থেকে বেশি পড়ছে। তারপর সিংহ এবং কুম্ভর মধ্যে সব থেকে বেশি পড়ছে, তারপর হচ্ছে বৃশ্চিক আর বৃষের মধ্যে এখানে পরিবার এবং কর্মের জায়গাটা এমন ডিস্টার্ব হচ্ছে। তো যাই হোক, আমি যেহেতু কুম্ভ নিয়ে কথা বলছি, তাই কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা অস্থিরতা তৈরি হচ্ছে, মানসিকভাবে খুব চাপ যাচ্ছে, সম্পর্কের দিক থেকে খুব ডিস্টারবেন্স কাজ করছে, কোনো কিছু ভালো লাগছে না এমন একটা ব্যাপার তৈরি করছে। তো এই সময়টা একটু সাবধানে আপনাদের থাকতে হবে, তাহলে কিন্তু অনেকটা সমস্যা আপনার জীবন থেকে কাটাতে পারবেন। ঠিক আছে। তবে যেহেতু বুধের সঙ্গে রাহু অবস্থান করছে, অনেক ক্ষেত্রে আপনার একটা মিসকমিউনিকেশন তৈরি করছে, আবার অনেক ক্ষেত্রে বুধ রাহু যোগ কিন্তু আপনাকে নিজের কথার মাধ্যমে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার ক্ষমতা প্রদান করছে। মঙ্গল রাহু অঙ্গারক যোগের জন্য আপনাকে অত্যন্ত রাগিয়ে দিচ্ছে, হটকারী করে দিচ্ছে, ইরিটেট করে দিচ্ছে। ঠিক আছে, এইগুলো কিন্তু রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি রাহু মানুষকে আনকনভেনশনাল পথে কোনো কিছু চালানোর চেষ্টা করে। যে মানুষ একটু
গতানুগতিক পথ থেকে সরে এসে নতুনত্বভাবে কিছু করে, তাদের ক্ষেত্রে কিন্তু রাহু ভালো ফল দেয়। এবং অনেকগুলো গ্রহের যেহেতু সমন্বয়, দশমপতি লগ্নে যাচ্ছে কর্মে জায়গায় উন্নতি করার চেষ্টা করবে মঙ্গল, সপ্তমপতি লগ্নে যাচ্ছে বিবাহ বা নতুন কোনো প্রেমের সম্ভাবনা ক্রিয়েট করা। আবার অন্যদিক থেকে বুধ যেহেতু পঞ্চমপতি হয়ে লগ্নে যাচ্ছে, বুদ্ধির দ্বারা অনেক ক্ষেত্রে হেল্প করা। এবং এই পঞ্চম, সপ্তম এবং দশমের যে কানেকশন, এটা কিন্তু একটা প্রেম বিবাহ যোগ, প্রফেশনাল ফিল্ডে উন্নতি, আপনার পরাক্রমতা বা চেষ্টার দ্বারা অনেক সমস্যা সমাধান, এটাও কিন্তু ক্রিয়েট করবে, কিন্তু অত্যন্ত আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করবে। অন্যদিক থেকে সেকেন্ড হাউসে শুক্র শনি যোগ রয়েছে। শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে নবমপতি, শনি হচ্ছে লগ্নপতি। সেকেন্ড হাউসে থাকার জন্য আপনাকে অর্থ ইনকামের জন্য অনেক খাটতে হবে, পরিশ্রম করতে হবে। অর্থ এলেও কোথাও যেন অর্থ রাখতে পারছেন না, অর্থ যেন বেরিয়ে যাচ্ছে, একটা ভোগের দিক থেকে, ভালো থাকার দিক থেকে চাপ পড়ছে। তাই আপনার বার্থে যদি শুক্র কোনোভাবে ডিস্টার্ব থাকে, তাই এই সময়টার কথা মাথায় রেখে 26 তারিখ পর্যন্ত শুক্র কিন্তু শনিযুক্ত হয়ে থাকবে। তাই শনিযুক্ত হয়ে থাকার জন্য, শুক্র ডিস্টার্ব হওয়ার জন্য একটা ভালো থাকা, সুখে থাকা বা মানসিক পরিতৃপ্ততার জায়গাতে কিছু না কিছু ব্যাগরা কিন্তু ঠিক তৈরি করে দেবে। তো তার জন্য কিন্তু শুক্রের জায়গাটাকে কিন্তু আপনাকে একটু ঠিক করতে হবে। তো তার জন্য প্রতি শুক্রবার আপনাকে শুক্রের যে মন্ত্র ওং দ্রাম দ্রিম দ্রম সহা শুক্রায় নমঃ বা পারফিউম ইউজ করতে পারেন, আপনারা সাদা ড্রেস ইউজ করতে পারেন। লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকাকে লাইফে সম্মান দিতে হবে, তাকে ফিল করতে হবে, তাকে বুঝতে হবে, তার জায়গাটা, তার যে ইম্পর্টেন্স ব্যাপারটা, তাকে লাইফে কিন্তু ইম্পর্টেন্ট দিতে হবে যে হ্যাঁ সেও আপনার লাইফে যথেষ্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে, সে ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে। তো শুক্র কিন্তু এই মুহূর্তে অলরেডি ডিস্টার্বে রয়েছে। তবে আরেকটা কথা বলি যে 15ই এপ্রিলের পর সূর্যদেব শনির সঙ্গে যুক্ত হবে, সেক্ষেত্রেও কিন্তু শনি রবি যোগ তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারটা বা লাইফ পার্টনারের থেকে যে ব্যাপারটা প্রবলেম ক্রিয়েট করছে, তার শরীর বলি বা তার সঙ্গে সম্পর্ক বলি, সেটা কিন্তু থাকবে। অন্যদিক থেকে মঙ্গল দেব এখানে কিন্তু 2 এপ্রিলের পর থেকে কিন্তু 2 এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত শনির সঙ্গে অবস্থান করবে। তাই 2 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত এই সময়টা কিন্তু শনি মঙ্গল শনি রবি যোগ আর বেশি চাপের থাকবে। তো তার জন্য সেই সময়টাকে একটু বেশি প্রিপারেশন নিতে হবে। প্রতি মঙ্গলবার 3 বার হনুমান চল্লিশা পাঠ, প্রতিদিন সূর্য প্রণাম এবং শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়ার ব্যাপারটা করতে হবে। কোনো রকম হটকারিতার মধ্যে যাবেন না, কোনো রকম অস্থির হবেন না এবং রাহুর মন্ত্র পাঠ করুন। তবে বৃহস্পতি আপনাদের অনেকটা গার্ড দিচ্ছে, পঞ্চমভাবে বৃহস্পতি থাকার জন্য বুদ্ধির মাধ্যমে আপনার অনেক কাজে অনেক সহযোগিতা করবে। ভাগ্যস্থানকে বৃহস্পতিদেব দেখছে, লগ্ন বা রাশিকে বৃহস্পতিদেব দেখছে, তার জন্য আপনাকে কিন্তু ভাগ্যকেন্দ্রিক অনেক সহযোগিতা, সঠিক বুদ্ধি নেওয়া, সঠিক প্ল্যানিং করার ক্ষমতা, এগুলো কিন্তু বৃহস্পতিদেব প্রদান করছে। বা একটা মন মানসিকতার মধ্যে সবসময় একটা হাজার সমস্যার মধ্যেও সেখান থেকে যেন তেন প্রকারে বেরিয়ে আসার যে ক্ষমতা, সেটাও কিন্তু আলটিমেটলি বৃহস্পতিদেব প্রদান করে। বৃহস্পতির অবস্থানকে আপনাদের বাচ্চারা একটু ভালো থাকতে হবে, তাহলে কিন্তু অনেকটা রক্ষা পাবেন। এই হলো ব্যাপার, ঠিক আছে। তাই এই কালসর্প যোগটা টোটালি থাকবে হচ্ছে 1 এপ্রিল পর্যন্ত। তো 1 এপ্রিল পর্যন্ত আপনাদের অনেক কাজও মিলবে, অনেক চাপও হবে, অনেক অর্থেরও সমস্যা হবে, অনেক অস্থিরতার মধ্যে পড়তে হবে, ঠিক আছে। এবং সেই সঙ্গে এই মার্চের 15 তারিখ পর্যন্ত রাহুর সঙ্গে রবি যুক্ত হয়ে 15 তারিখ থেকে 15ই মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত শনির সঙ্গে যুক্ত হয়ে রবি বিরুদ্ধ হয়ে থাকছে। এখানে মঙ্গলদেব প্রায় 2 মে পর্যন্ত প্রায় পীড়িত হয়ে থাকছে। তো একটা লং টার্ম বিশেষে কিন্তু মঙ্গল এবং রবি পীড়িত থাকছে। এর জন্য কিন্তু সঠিকভাবে কিন্তু আপনাদের প্রতিকার প্রতিবিধান করতে হবে। আপনাদের শনিকে এবং রাহুকে একটু শান্ত করতে হবে, যাতে এই সমস্যাগুলো আপনাদের জীবনে বারবার ফিরে না আসে। তবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা কিন্তু অনেক পরিশ্রমী হন, অনেক লড়াকু হন। আপনি কাজের জায়গায় 100% পারফেকশন বজায় রাখার চেষ্টা করেন, কিন্তু যেহেতু আপনাদের লগ্নে রাহু রয়েছে, মাঝে মাঝে আপনাকে খুব ভুল দেখাবে, ভুল বোঝাবে, শরীর খারাপ করবে, ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করাবে বা অনেক মানুষের কাছে আপনার ইমেজকে খারাপ করে দেওয়ার চেষ্টা করবে। এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। এই ব্যাপারগুলো একটু আপনাদের দেখতে হবে, বুঝতে হবে, তাহলে কিন্তু সমস্যাগুলোকে অনেকটা কাটাতে পারবেন, জীবনে অনেকটা এগুতে পারবেন। বোঝা গেল কি বললাম? তো এই হলো ব্যাপার। কুম্ভর মেইন সমস্যাগুলো এই কারণে হচ্ছে। তবে আপনাদের ক্ষেত্রে শুক্র বুধ এবং শনি হচ্ছে শুভ গ্রহ এবং সপ্তমপতি রবিও যথেষ্ট শুভ ভূমিকা পালন করে। তো এই গ্রহগুলোকে বাচ্চারা কিন্তু ভালো থাকলে
সমস্যাগুলো অনেকটা কম আসবে। তাই আগে আপনি দেখুন যে আপনার বাচ্চার এই গ্রহগুলো কোন গ্রহটা সব থেকে বেশি ডিস্টার্ব রয়েছে, তার সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান নিন তবে, এবং সঠিক কোনো অ্যাস্ট্রোলজির গাইডলাইন নিতে পারেন, যাতে আলটিমেটলি আপনারা এই সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। তো আজকে এখানেই থামছি, এবং নিজেরা একটু সেলফ মোটিভেশন বজায় রাখতে চেষ্টা করুন। সকাল সকাল ঘুম থেকে উঠে যোগব্যায়াম, মেডিটেশন, সূর্য প্রণাম এগুলো করুন। শান্ত থাকুন, ঈশ্বরের উপর ভক্তি রাখুন। হয়তো এই সময়টা খুব চাপে, কিন্তু তবুও ঈশ্বরের উপর আপনাকে ভক্তি, ঈশ্বরের উপর আপনার সমর্পণ রাখতে হবে। ঈশ্বর চেষ্টা করে প্রতি মুহূর্তে, হয়তো প্রতি ক্ষেত্রে আপনাকে হয়তো রক্ষা করতে পারে না, কিন্তু তবুও আপনার ঈশ্বরের প্রতি ভরসাই বলি বা ভক্তিই বলি, সেটা কিন্তু রাখতে হবে। দেখবেন এই সমস্যা ধীরে ধীরে জীবন থেকে কেটে যাবে, এবং এই সময় আপনার জীবন অনেক ভালো ভালো কাজও হবে, চাপও থাকবে, অস্থিরতাও থাকবে, কিন্তু নিজেকে একটু স্টেবিলিটি বজায় কিন্তু আপনাকে রাখতেই হবে। এই হলো বড় ব্যাপার। আমার এই টোটাল অনুষ্ঠানটি কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সাজেশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।